আমরা কোরআন হাদিসের গভীর রহস্যের কথাগুলো উদ্ধার করার শক্তি রাখি না। এটা আরবি ভাষায় নাজিল হয়েছে, বাংলা ভাষায় নয়। আর বাংলা ভাষায় অনেক শব্দ এমন আছে যার অর্থ নিজেরা বোঝা যায় না, কতক্ষণ না নিজেরাও কি বোঝা যায় না। এটা কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়, যদিও এটা অনেক সহজ, কিন্তু তারপরও আমরা সাধারণ মানুষের থেকে আমাদের কোরআনের মগজ উদ্ধার করা বড় কঠিন। সম্মানিত সুধী, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা একটি কথা বলেছেন। আমি আপনাদেরকে এই একটি কথার উপর ভিত্তি করে আজকের সেই মাযহাব সম্পর্কে আলোচনা করে কিছু প্রশ্ন এসেছে, উত্তর দিতে চাই। আপনি কি শুনবেন? জোরে বলেন, আপনি কি শুনবেন? তাহলে যে প্রশ্নটি, যে বিষয়টি আপনাদের সামনে এসছে সেটা হলো মাযহাব মানা যাবে কি না। মাযহাব সম্পর্কে দেখুন, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি জাবিয়া নামক একটি জায়গায় বক্তব্য দিচ্ছিলেন। কোথায়? জাবিয়া। একটু আমার দিকে তাকান। কোথায়? জাবিয়া নামক একটি জায়গায় হযরতে উমর বক্তব্য দিচ্ছেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, শোনো মানব সকল আপনারা যারা আছেন ভাইরা, সবাই মিলে আপনারা শুনুন। হযরতে উমর তিনি তার বক্তব্যে বলছেন, মান আরাদা আইয়াসালা মিনাল কোরআন, যদি কোরআনের তাসবিহ সম্বন্ধে কেউ জানতে চায়, কোরআন কেমনে পড়তে হয়, কিরকম উচ্চারণ করে পড়তে হবে, কোরআনের তাসবিহ তার মানে কোরআনের ব্যাকরণ সম্বন্ধে যদি কেউ জানতে চায়, তাহলে ফালিয়াসাল উবাই ইবনে কাব, সে যেন উবাই ইবনে কাবের কাছে জিজ্ঞাসা করে। উনি কোরআনের পণ্ডিত, উনি কোরআনের তাসবিহ সম্বন্ধে জানেন যে কোনখানে কিভাবে উচ্চারণ করতে হবে, কোন মতটা এত পরিমাণ টানতে হবে, কোনটা একটু কম টানতে হবে। বুঝতে পারছেন? হযরতে ওমর তিনি বলেন, মান আরাদা আইয়াসালা আনিল মাসআলা, যদি কোনো ব্যক্তি মাসআলা সম্পর্কে জানতে চায় তাহলে ফালিয়াসাল মুআয ইবনে জাবাল, সে যেন মুআয ইবনে জাবালের কাছে জানে। মুআয ইবনে জাবাল তিনি হলেন মাসলা মাসাইলের পণ্ডিত মানুষ, কাজে যে কোনো মাসলা তাকে জিজ্ঞেস করলে তিনি উত্তর দিতে পারতেন। সম্মানিত সুধী, হযরত ওমর বলেন, মান আরাদা আইয়াসালা আনিল ফারাইস, যদি কোনো ব্যক্তি যদি ফারাইস সম্পর্কে, জমি জমার ভাগ বাটোয়ারা সম্বন্ধে জানতে চায়, তাহলে ফালিয়াসাল যায়েদ ইবনে সাবিত, সে যেন যায়েদ ইবনে সাবিতের কাছে জিজ্ঞাসা করে। তিনি মাসলা মাসাইলের পণ্ডিত শুধু নন, বরং তিনি ফারাইজের পণ্ডিত, জমি কিভাবে ভাগ করা হয়। কতক্ষণ না। আর কেউ যদি রাষ্ট্রের সম্পদ সম্বন্ধে জানতে চায়, তাহলে ফালিয়াসাল্লি, সে যেন আমাকে জিজ্ঞেস করে। আমাকে জিজ্ঞাসা করলে আমি রাষ্ট্রের সম্পদ সম্বন্ধে তাকে হিসাব দিব। আর যদি কোরআনের তাসবিহ সম্বন্ধে জানতে চায়, তাহলে সে জানবে উবাই ইবনে কাবের কাছে। আর যদি ফারাইজ সম্পর্কে জানতে চায়, তাহলে যায়েদ ইবনে সাবিতের কাছে। আর যদি মাসলা মাসাইল জানতে চায়, তাহলে হযরতে মুআয ইবনে জাবালের কাছে। হযরতে ওমর বললেন, তোমরা যে যে কাজের পণ্ডিত তার কাছে তাই সেটাই জানবে। ইমাম আবু হানিফা আমাদের মাসলা মাসাইলের এলমে ফিকার তিনি পণ্ডিত। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা মাযহাব মানি, আমরা এই ব্যাপারে পণ্ডিত না। আমাদের কোনো মামলা মোকদ্দমা হলে তখন ভালো একজন বিশেষজ্ঞের কাছে যাই। আল্লাহ বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। অতএব যে বিষয় তোমাদের জানা নাই, যে বেশি জানে তার কাছে যাও। ইমাম আবু হানিফা বেশি জানেন, ইমাম আহমদ বিন হাম্বল বেশি জানেন, ইমাম শাফি বেশি জানেন, ইমাম মালিক ইবনে আনাস তিনি বেশি জানেন। কতক্ষণ না। ইমাম মালিক তিনি কি বেশি জানেন, ইমাম মালিক বেশি জানেন, ইমাম আহমদ বিন হাম্বল বেশি জানেন। এই বিশেষজ্ঞ যারা, আমরা তাদের অনুসরণ করি। কারণ নাজায়েজ কোথায়? কতক্ষণ না। তুমি মৌলবী বলতেছো 20 টাকা তারাবি 8 টাকা হবে, তাহলে তোমাকে অনুসরণ করব কোন সূত্রের উপর ভিত্তি করে? তুমি তো ভুল মাসলা দিয়েছো। তুমি তো বলতেছো যে 8 টাকার তারাবি, কোথায় তাহাজ্জুদের বিবরণ বুখারী শরীফে, সেটা চালাই দিতেছো তুমি তারাবিতে। তার মানে বাস রেল লাইনে উঠাই দিছে। তিনি বলেন বাস উঠাই দিছে কোথায়? রেল লাইনে। কাজে এই সমস্ত লোকের কোনো কথা শোনা যাবে না। মাযহাব বরহক, বলেন মাযহাব কি? বরহক। লা ইয়াদরি কাসীরুম মিনান নাস আহিয়া মিনাল হালাল আম হিয়া মিনাল হারাম। অধিকাংশ মানুষ জানে না কোনটা হালাল কোনটা হারাম। তাহলে কিছু মানুষ জানে। এই কিছু মানুষ বলতে গেলে ইমাম আবু হানিফা, কিছু মানুষ বলতে গেলে ইমাম শাফি, ইমাম আহমদ, ইমাম
মালিক রহমতুল্লাহ আলাইহি। অতএব সম্মানিত সুধী, আজকের যারা আমাকে প্রশ্ন করেছেন আমি তাদের প্রশ্নের উত্তরগুলো এখন দিচ্ছি। সম্মানিত সুধী, এখন প্রশ্ন করা হয়েছে আমাকে, হুজুর জানাজার নামাজের পরে মাটি দেওয়ার আগে দোয়া করার বিধান কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সাল্লাইতুমুল মাইয়িতা ফাখলিসু লাহু দুআ। যখন তোমরা কোনো মরা মানুষের জানাজা পড়বে, লাশের জানাজা যখন পড়ে ফেললে, তখন ফাখলিসু লাহু দুআ, বিশেষভাবে তোমরা তার জন্য দোয়া করো। কি করো? দোয়া। তাহলে দোয়া করার কথা তো হাদিসের মধ্যে আছে। অতএব যারা বলে যে জানাজার নামাজে দোয়া নাই, তারা মিথ্যার উপরে আছে, তারা সত্যের উপরে নাই। ইয়া গাউসুল আজম বলা যাবে কিনা? ইয়া গাউসুল আজম বলতে অসুবিধা কি? গাউসুল আজম বলতে গেলে বড় পীর আব্দুল কাদের জিলানী, কথা বুঝেন নাই? একজন অন্ধ ব্যক্তি যদি বলতে পারে ইয়া রাজুলান খুজবিয়াদি, কে আছো? একজন অন্ধ ব্যক্তি যে চোখে দেখে না, সে বলছে কে আছো তুমি আমাকে হাতে ধরো। তাহলে কে আছো তুমি হাতে ধরো, এখানে তো কে আছো একজন ব্যক্তিকে সে তালাশ করতেছে। কাজে গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে ইয়া গাউসুল আজম, ইয়া গাউসুল আজম বলতে গেলে এখানে কোনো অসুবিধা নেই, এটা নাজায়েজ নয়। ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাতের বিধান কি? হ্যাঁ, ফরজ নামাজের পরে সম্মিলিত বিধান হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা রাফাল আবদু ইয়াদাইহি ইলাল্লাহ ইয়ানদুমুল্লাহু ইয়ারুদ্দা ইয়াদাইহি সাফরান কায়িমাতাইন। যখন কোনো ব্যক্তি নামাজ শেষ করবে অথবা কোনো ব্যক্তি দোয়ায় হাত উত্তোলন করবে, ইজা রাফাল আবদু ইয়াদাইহি, দুই হাত, ইয়ানদুমুল্লাহু ইয়ারুদ্দা ইয়াদাইহি সাফরান কায়িমাতাইন, আল্লাহ তাআলা তার খালি হাত ফিরাই দিতে লজ্জা বোধ করেন। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী অনুযায়ী প্রত্যেকটা জিনিসের আদব আছে। নামাজের মধ্যে যখন আপনারা বসেন মসজিদে গিয়ে, তখন তার আদব হলো কাতার সোজা করা। নামাজের মধ্যে আদব হলো যে হাইয়া আলা সালার সময় আপনি দাঁড়াবেন, এটা মুস্তাহাব। কথা বলেন, প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা আদব আছে কিনা? দোয়ার আদব হলো হাত তুলে দোয়া করা। দোয়ার আদব হলো হাত তুলে কি দোয়া করা। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করা হয়েছে আইয়ুদ দুআয়ে আসমাউ, হযরতে আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এসেছে, তিনি জিজ্ঞেস করছেন নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুদ দুআয়ে আসমাউ, হুজুর কোন দোয়াটা সবচেয়ে বেশি আল্লাহ শুনেন? তখন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুইটা দোয়া। একটা হচ্ছে জাওফুল লাইল, রাতের গভীরে যে দোয়াটা করা হয়, আরেকটা হচ্ছে দুবুরু কুল্লি সালাওয়াতিন মাকতুবা, প্রত্যেকটা ফরজ নামাজের পরে যে দোয়া করা হয়। তাহলে প্রত্যেকটা ফরজ নামাজের পরে দোয়া সাব্যস্ত হলো, আর দোয়ার আদব হলো হাত তুলে কি দোয়া করা। অতএব যত মানুষ আছে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা, এটা কি জায়েজ? এটা জায়েজ। হিন্দু বা বিধর্মীদের দেওয়া টাকায় মসজিদ নির্মাণ করা যাবে কিনা? প্রতিদান সে পাবে কিনা বললে উপকৃত হব না। হিন্দুদের টাকা দিয়ে মসজিদ হবে না, হিন্দুদের টাকা দিয়ে মসজিদ হবে না, যেহেতু আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যারা আখিরাতে বিশ্বাস করে, যারা আল্লাহতে ঈমান রাখে, তারাই কেবল মসজিদ বানাবে, অন্য কেউ বানাবে না। কথা কি বুঝতে পারছেন? এই জন্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এদের কারো টাকা দিয়ে মসজিদ হবে না। মসজিদ তৈরি করতে হবে কার টাকায়? মুসলমানের টাকায়। বুঝতে পারছেন কথা? কাজে যদি সে টাকা দিয়ে ফেলে, যদি কেউ নিয়েই বসে, তখন বিধান কি? তখন বিধান হচ্ছে এর দ্বারা পায়খানা বানাবে। কি বানাবে? পায়খানা বানাবে। জি, এখানে প্রশ্ন করা হয়েছে আমাকে যে হিজড়াদের জানাজার পদ্ধতি কি? হিজড়াদের জানাজার পদ্ধতি হচ্ছে, হিজড়া দেখতে হবে যে তার মধ্যে পুরুষের স্বভাব ছিল না মহিলার স্বভাব ছিল। যদি পুরুষের স্বভাব হয় তাহলে পুরুষ মনে করে জানাজা দিতে হবে। কথা বুঝেন নাই? যেমন হিজড়াদের অংশীদার হওয়ার ক্ষেত্রে বলা হয়েছে, যদি পুরুষশালী ভাব থাকে, এরা কয়েক প্রকার থাকে হিজড়ারা। একদল হিজড়া আছে, এরা পুরুষের মতো পুরুষশালী ভাব, মহিলাদের ভাব তেমন থাকে না। তাহলে এদেরকে পুরুষ মনে করে তাদের অংশ দিতে হবে। আর যদি মহিলাদের ভাব থাকে, তাহলে মহিলা মনে করে তাদেরকে কি দিতে হবে? অংশ।
ঠিক ওইভাবে মারা গেলে তার জানাজাও পড়তে হবে পুরুষ অথবা মহিলা মনে করে, যেদিকে তাদের ভাবটা কি হবে, বেশি হবে। যদি পুরুষালী ভাব বেশি হয় তাহলে পুরুষ মনে করে তাকে কি দিতে হবে, জানাজা দিতে হবে। সম্মানিত শুধু এখানে প্রশ্ন করা হচ্ছে, জনমুখীও মৌলবী বলেছেন উজু ছাড়া নাকি কোরআন ধরতেও পারবে, পড়তেও পারবে বিধর্মী হিন্দুরা। এটা মিথ্যা কথা, জায়েজ নাই। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন ইন্নাহু লাকুরআনুন কারীম। একটা ঘটনা বলি। ঘটনাটা হচ্ছে তাশকন্দের যে কোরআনের একটা লাইব্রেরি আছে, এই কোরআনের লাইব্রেরিটা এখানে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শহীদ করে দেওয়া হয়েছে, সেই রক্তমাখা কোরআনও সেখানে আছে। এই কোরআনটা দেখতে যাইয়া সেখানে কোরআন সহ আর অন্যান্য যেগুলো সবগুলোই আপনার এই সার্ভারে ঢুকানো। সার্ভার বুঝেন তো, কম্পিউটারে ঢুকানো। তো কম্পিউটারে যখন আপনি হাত দিবেন, আপনি যখন শ্রী ভগবত গীতার সুইচে টিপ দিবেন, টিপ দেওয়ার সাথে সাথে স্ক্রিনের মধ্যে, টেলিভিশনের পর্দার মধ্যে ভেসে উঠবে ওম শান্তি। কথা বুঝতে পারছেন? ঠিক অনুরূপভাবে আপনি যদি সেখানে বেদ পড়ান অথবা সেখানে যদি আপনি ত্রিপিটক বাইবেলে সুইচে হাত দেন, তাহলে ওই বইটা বের হবে। কিন্তু যদি আপনি কোরআনের সুইচে হাত দিয়ে টিপ দেন, কোরআনের সুইচে হাত দিয়ে টিপ দেওয়ার সাথে সাথে সেখানে বলে দিবে ডোন্ট টাচ মি, তুমি আমাকে স্পর্শ করো না। আগে জিজ্ঞেস করবে হ্যাভ ইউ উযু, তোমার কি উযু আছে? হ্যাভ ইউ উযু? ডোন্ট টাচ মি উইদাউট উযু, তুমি বিনা উযুতে আমাকে স্পর্শ করো না। কেন? ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ বলেন এটি হচ্ছে অনারেবল কোরআন, এটা সম্মানীয় একটি গ্রন্থ, অতএব বিনা উযুতে এটা স্পর্শ করা যাবে না। কাজে হিন্দু এবং বিধর্মিত দূরের কথা, কোন মুসলমানও বিনা উযুতে স্পর্শ করতে পারবে না। আর যারা মহিলারা অসুস্থ তারাও পারবে না, বরং তারা যদি দোয়াগুলো পড়তে চায় তাহলে খন্ড খন্ড করে পড়তে পারবে। নবীকে কাবার কাবা বলা যাবে কিনা? কাবার কাবা তো আমি আগেই বললাম যে কাবার চেয়েও নবীর মর্যাদা কি বেশি। কাবার কাবা তাকে বলতে কোনো অসুবিধা নাই। এক হুজুর বলেছেন কিয়াম করে নাকি বেদাত, জানতে চাই। বেদাত এখন বলবেন তার দাঁত কয়টা আছে, কতক্ষণ না। বেদাত বলতে বলতে সব দাঁতগুলো উঠাই দিয়েছে, কোনো দাঁতেই তারা রাখতে চায় না। আসলে কিয়াম, আমি একটা ছোট্ট টোটকা বলি, মনে রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোথাও বাইরে সফরে যেতেন, তখন সব কিছু গুছানো শেষ হয়ে গেলে সফরে বের হবেন, এই সময় তিনি হযরতে ফাতেমার খবর নিতেন। কতক্ষণ না? কোন কোন বর্ণনা এসেছে হযরতে ফাতেমাকে তিনি খবর দিতেন যে মেয়েটাকে দেখে তিনি যাবেন। হযরতে ফাতেমা যখন নবীর কাছে আসতেন, নবী মহব্বতে দাঁড়িয়ে গিয়ে তাকে জড়াই ধরতেন এবং বলতেন আমি বাইরে সফরে যাচ্ছি। আবার নবীজি যখন বাইরে সফর থেকে ফিরে আসতেন, নিজের ঘরে ঢুকতেন না, আগে ফাতেমার ঘরে ঢুকতেন। তো যখন ফাতেমার ঘরে ঢুকতেন তখন ফাতেমা তখন নবীর জন্য কি, নবীর সম্মানে দাঁড়িয়ে যেতেন। তাহলে প্রথম দাঁড়ানোটা ছিল নবীজি ফাতেমার জন্য দাঁড়াতেন মহব্বতে, বাপের মহব্বত সন্তানের প্রতি। আর পরেরটা যেটা, সেটা বাপের সম্মান। তো আমরা হযরতে ফাতেমার সেই সম্মানের উপরে ভিত্তি করে আমরা কিয়াম করি, নাজায়েজ কথা। আমরা সেই সম্মানে কি করি, কিয়াম করি, এটা নাজায়েজ নয়। একটা পৃষ্ঠার পর্ব গেল।